করবো? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও, করতে। তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ। ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি ঘেন্না করার সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেবো। তোমাকে কোনো দোষ নিতে হবে না। তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাবো। টোটোই করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোই করে আসছি কেন? তখন আমি কি জবাব দেবো? উঠে বসো। এত কিছু জানার পরেও তুমি আমাকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসেবে সেই দিনে মেনে নিয়েছি যেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা বাকি। কিন্তু কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। ঝুবড়ি খাওয়ার জন্য বসবে না? বসবো, বন্ধুরা আসুক। তুমি কখন বসবা? আমি তো এখনো গোসলই করিনি। ভাবিরা আসো, গোসল করে দেবে, তারপর বসবো। জানো, এখন আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে যে তোমার মতো এত ভালো মানুষ আমার জীবনের সঙ্গে হিসেবে পাবো। ধুর পাগলি, শুধু আজকের রাতটাই তো, তারপরে তো তুমি আমার। একটু দাঁড়াও তো, এত আনন্দ নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে। ফোনটা একটা ধরি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হ্যালো। আমি তোমার মতো ভালো মেয়েকে কষ্ট দিয়েছি। আমি খুব খারাপ, আমি পাপী। তুমি আমাকে সাজা দাও। আরে আরে, তুমি এভাবে কান্না করছো কেন? আমি জানি তোমাকে যে জন্য আমি করেছি ক্ষমা চোখে তেমন নাই, তবু আমি তোমাকে শেষবার মতো ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর কেঁদো না। সত্যি তোর মনটা অনেক বড়। তুমি ভালো থেকো। আমি মনে হয় কাল সকালে সূত্র দেখতে পাবো না। যদি সময় পাও তাহলে একবার সেই জায়গাটা দেখে যেও। এসব কি বলতে বলছো? কি হয়েছে তোমার? কিছু না, শেষবার মতো তোমার চাঁদ মুখটা একবার দেখতে চাই। তুমি আসবে?